Assalamu alaikum. Myself Mirza Ashik, welcoming you all to my first video. 2023 সালে আমি যখন বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেট হিসেবে জয়েন করি তখন থেকে আমার ফ্যামিলি, রিলেটিভ, প্রতিবেশী সবার থেকে মেরিন সম্পর্কিত কিছু প্রশ্ন পেতাম। তার মধ্যে কমন একটা প্রশ্ন ছিল মেরিন সেক্টরটা আসলে কি, অ্যাজ এ মেরিনার আমরা কী ধরনের কাজ করি, আদৌ কি মেরিন এবং নেভির মধ্যে কোনো পার্থক্য আছে? খুবই সহজভাবে বলতে গেলে মেরিনার বলতে একটা বাণিজ্যিক জাহাজের নাবিকদের বোঝায়। কোনো একটা দেশের অর্থনীতির সাথে মেরিন সেক্টরের রয়েছে গভীর সম্পর্ক। একটা পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে যে খরচ করতে হয়, আকাশপথে তার থেকে 16 গুণ বা তারও বেশি খরচ হয়। এজন্যই পৃথিবীর 90% বা তারও বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে এই সমুদ্রপথে। এই যে আমরা বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি দেখি, এগুলো যে জাহাজের মাধ্যমে করা হয় ওই জাহাজগুলো সম্পূর্ণভাবে মেরিনারদের আন্ডারে থাকে। অর্থাৎ একটা বাণিজ্যিক জাহাজ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব থাকে মেরিনারদের উপর। কোনো একটা পোর্ট থেকে অন্য একটা পোর্ট পর্যন্ত খুবই সেফেস্ট ওয়েতে এবং দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হলো মেরিনারদের কাজ। এছাড়াও একটা দেশের মেরিনাররা ওই দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেমিটেন্স প্রদানের মাধ্যমে। আমাদের অর্থনীতিতে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের প্রবাসী ভাইরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি একজন মেরিনার অ্যাজ এ পার্সন সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়। কি হবে কোনো একটা কারণে যদি মেরিন সেক্টর 7 দিনের জন্য বন্ধ হয়ে যায়? ক্যান ইউ ইমাজিন? পুরো পৃথিবী স্টপ হয়ে যাবে, ওয়ার্ল্ড ইকোনমি ধ্বংস হয়ে পড়বে, ইন্ডাস্ট্রিগুলো তাদের জ্বালানি পাবে না, দেশে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এবার আসা যাক বাংলাদেশ নেভি এবং মেরিন প্রসঙ্গটাতে। আদৌ কি মেরিন এবং নেভির মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। উদাহরণ হিসেবে আমি যদি বাংলাদেশ নেভির কথা বলি, বাংলাদেশ নেভি হলো একটি সশস্ত্র বাহিনী যারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে কোনো সময় যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুত এবং তাদের জাহাজগুলো এমনভাবে তৈরি করা যাতে এগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং একটা নির্দিষ্ট সমুদ্র সীমার মধ্যে এদের সকল কার্যক্রম আবদ্ধ। এরা চাইলেই ওই সমুদ্র সীমা অতিক্রম করতে পারে না। অন্যদিকে মেরিনারদের আন্ডারে যে শিপগুলো থাকে, অর্থাৎ মার্চেন্ট শিপগুলোতে কোনো সামরিক অস্ত্র থাকে না। এজন্য মার্চেন্ট শিপগুলো কখনো যুদ্ধে জড়ায় না। তবে বাণিজ্যিক এই শিপগুলোর কোনো নির্দিষ্ট কোনো সমুদ্র সীমা নেই। এরা চাইলে পৃথিবীর যে কোনো সমুদ্র সীমায় যেতে সক্ষম। সাপোজ একটা শিপ বাংলাদেশের চিটাগাং পোর্ট থেকে চীনের সাংহাই পোর্ট পর্যন্ত যাবে। যতক্ষণ পর্যন্ত এই শিপটা বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে আছে, এই শিপে নিরাপত্তা বা সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হলো বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডের। যখনই শিপটা চীনের সমুদ্র সীমায় প্রবেশ করবে তখন এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে চীনের নেভি এবং চীনের কোস্টগার্ড। আজকের জন্য এখানেই শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে। টিল দেন স্টে টিউন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।